আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ইরেজর টুলের কাজ। ইরেজর টুলের কাজটা কিন্তু অনেকভাবে করা যায় এবং এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক। এটা দেখার জন্য আমি এখান থেকে আমার একটা পিকচার আগে নিয়ে আসি। ধরেন আমি এখান থেকে ব্যাঙের এই পিকচারটা আনলাম, আনার পরে এখন এই পিকচারটা উপরে রেখে আমি একটা জিনিস ড্রয়িং করব। ব্যাঙের মাথাটাই ধরেন আমি ড্রয়িং করি। একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে একটা ব্যাঙের একটা শেপ আমি ড্রয়িং করতে চাই প্রথমে। তো এটা ওয়াই টুল দিয়ে আমি ড্রয়িং করতেছি শেপটা। এই শেপটার ড্রয়িং করতে গিয়ে আমি প্রপার্টিস থেকে এটার যে সলিড কালারটা সিলেক্ট করে দিই। তো এখন আমি এটা ড্রয়িং করব, এটাকে আমি হচ্ছে অফ করে দিই। আর এটার স্টকটা এতটুকুই থাক, আমি এখন ড্রয়িং করবো। আগে এটা ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। ওয়াই টুল দিয়ে ড্রয়িং করতেছি আমি। তো আমার এটা ড্রয়িং করা শেষ। এখন আমি মেন জিনিসগুলো এখানে দেখাবো। আমি হচ্ছে এটার গলাটা এখান থেকে সমান করে দিই। এখন দেখুন, এটার যদি কিনা আমি এটার স্ট্রোক কালারটা এখান থেকে একটু কমিয়ে দিই, 2 করে দিই। 2 করে দেওয়ার পরে আমি যে এইগুলো জয়েন করে দিই। তো এখন দেখুন, এখন হচ্ছে আমি এখানে একটা সার্কেল দিই, এখানে একটা নাক দিই। আমি আর আগাবো না, কারণ এটা ব্রাশ টুলের কাজগুলো দেখা। তুমি এখান থেকে কালার সিলেক্ট করে আমি বাকেট টুল দিয়ে একটা কালার দিই, এইখানে একটা দাঁতের কালার দিই, এইখানে একটা ভিতরে একটা কালার দিই, এখানে একটা হচ্ছে এইটার কালার দিই। তো এখন দেখুন, আমি যদি কোনো একটা অংশ ইরেজ করতে যাই তাহলে কিভাবে করব। এই ইরেজর টুল দিয়ে যদি কিনা আমি চাই এটা মুছে দিই, তাহলে দেখুন যে আমার শুধুমাত্র এই স্ট্রোক মানে চারপাশের কালো কালারটা মুছতেছে। তো অনেক সময় ডিজাইন করতে গেলে হয় কি যে কোনো জায়গার একটা স্ট্রোক কালার মুছতে হয়, তখন এটাতে মুছবে না, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। এখন এইখানে কিন্তু আপনার এই যে ইরেজর টুলের কয়েকটা ফরম্যাট আছে। যেমন আপনি যদি এইটা ইরেজ নর্মাল দেন, তাহলে আপনি এটা মুছলে মানে স্ট্রোক কালার আর ভিতরে ফিল কালার সব কিছুই একবারে মুছে যাবে। কন্ট্রোল জে দিয়ে ব্যাকে যাচ্ছি। আবার আপনি যদি এইখান থেকে এইটা দেন, তাহলে কিন্তু এই ভিতরে কালারটা মুছবে, কিন্তু চারপাশে যে স্ট্রোক কালারটা সেই স্ট্রোক কালারটা থেকে যাবে। অনেক সময় হয় কি যে মানে কোনো একটা অংশের স্ট্রোক চারপাশে রেখে ছোট্ট একটা অংশের কালারটা মুছতে যদি প্রয়োজন হয়, তাহলে আপনি এরকমভাবে মুছে দিতে পারবেন আর কি। আর তারপরে আর একটা অপশন আছে, যদি কন্ট্রোল যদি ব্যাকে যায়, ইরেজ লাইন। আচ্ছা, এটা তো দেখাইছি, এটা দেখালে শুধু লাইনটা মুছবে। আর এরপরে নিচেরটা আছে, এটা দিলে হচ্ছে কি মুছবে দেখুন, এটা দিলে হচ্ছে এখানে কোনোটাই মুছবে না। তারপর হচ্ছে এটার নিচে আছে ইরেজ ইনসাইড, এটা দিলে হচ্ছে ইনসাইড মুছবে মানে ভিতরে একদম নিচের যে ইয়াটা আছে এটা মুছবে, কিন্তু উপরেরটা মুছবে না। মানে যদি কিনা 2টা সার্কেল থাকে, তার ভিতরে নিচে যে সার্কেলটা সেটা মুছবে, উপরেরটা মুছবে না। তো এটাই হচ্ছে ইরেজর টুলের কাজ। মাঝে মাঝে কোনো একটা জিনিস মোছার জন্য আপনারা এইভাবে মুছতে পারেন। আর এইখান থেকে আপনি ফাংশনগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনার যখন যেটা মুছতে প্রয়োজন হয়, যেটা ইরেজ করতে প্রয়োজন হয় আর কি। তো আজকের ক্লাসটি ছিল পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কথা বলবো আমাদের কিছু রেক্ট্যাঙ্গেল টুলসগুলো নিয়ে। আর হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে আমাদের এইখানে আরেকটা জিনিস আছে 3D রোটেশন টুলস, এটা নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।